আমরা অটোক্যাড 2007 সম্পর্কে দেখছিলাম। তো এখন আমরা দেখবো যে অটোক্যাড 2007 এর বিভিন্ন সেটিংস ড্রাফটিং সেটিংস সম্পর্কে আর কি দেখবো। তো ড্রাফটিং সেটিংস এর শুরুতে আমরা যেটা সম্পর্কে কথা বলতে চাই সেটা হচ্ছে গ্রিড। তো আমাদের যে অটোক্যাডের যে উইন্ডোজটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক ডিসপ্লেটা, তো আমরা এখানে চাইলে গ্রিড কে ইন্ট্রোডিউস করতে পারি। সেটা হচ্ছে এই যে এই নিচের যে অপশনগুলো আছে এগুলোকে বলে ড্রাফটিং সেটিং। তো এগুলো আমাদের বিভিন্ন কাজের জন্য অনেক হেল্প করে আর কি। তো আমি প্রথমে গ্রিডে ক্লিক করব। গ্রিডে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু গ্রিড চলে আসছে, মানে এরকম ডট 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 চলে আসছে। ফলে এই গ্রিড গুলো থাকলে আমার কিন্তু লাইনগুলো আঁকতে সুবিধা হবে, যে আমি কোথা থেকে শুরু করছি আবার ওইখানে কোথায় শেষ করছি এগুলো বুঝতে অনেক সময় সুবিধা হয়। তো আমাদের যে গ্রিড গুলো আছে এই গ্রিড গুলোর আমরা এই গ্রিড গুলো সেটিংস আমরা ঠিক করতে পারি। সেটা হচ্ছে তার জন্য আমাদের গ্রিডে যে একটা রাইট ক্লিক করতে হবে, যে রাইট ক্লিক, খেয়াল করেন রাইট ক্লিক করলাম, তারপর সেটিংসে যাবে। সেটিংসে গেলে এই যে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, পোলার ট্র্যাকিং গুলো সবগুলো একবারই চলে আসবে। তো আমি আস্তে আস্তে বলি। সেটা হচ্ছে স্ন্যাপ অ্যান্ড গ্রিড, এই অপশনটা কিভাবে কাজ করে সেটা বলি। গ্রিড, প্রথম কথা হচ্ছে গ্রিড আপনি যদি অন বা অফ সেটা আপনি শর্টকাট দিয়েও করতে পারেন কিবোর্ডে। যেমন এখানে যদি আমি এখানে টিক দিয়ে রাখি তাহলে আপনার কিবোর্ডে যদি F7 এ প্রেস করেন তাহলে সরাসরি গ্রিডটা চলে আসবে শর্টকাট। আর যদি এটা আপনি তুলে দিয়ে রাখেন তাহলে এই অপশনটা কাজ করবে না। এই হচ্ছে ব্যাপার। তো আমি এটাকে দিয়ে রাখলাম যে F7 এ যদি প্রেস করি গ্রিডটা চলে আসবে। এখন গ্রিড এক্স স্পেসিং, ওয়াই স্পেসিং এগুলো দেওয়া আছে দেখেন, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। কথার কথা এক্স স্পেসিং 0.5 আছে, আপনি কথার কথা 0.4 করলেন। তো 0.4 করলে নিচেরটাও এমনি 0.4 হয়ে যাবে আর কি। আর মেজর লাইন এভরি, মানে প্রতি 5টা পরপর যে লাইনগুলো হবে সেগুলো হচ্ছে মেজর লাইন আর কি। মানে আমরা যদি যেমন গ্রাফ পেপারে থাকে 5 ঘর পর একটা কি মেজর লাইন থাকে, ঠিক অনেকটা ওই রকম। তারপর আমাদের এইখানে যে অপশনটা আছে ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিট, এটা আপনাকে দিতে হবে। এটা আমরা টিক দিয়ে রাখবো, তাহলে আমাদের পুরো যে ব্যাকগ্রাউন্ড সেখানে গ্রিড থাকবে আর কি। আর এটা যদি না দিই তাহলে আসলে পুরোটাতে গ্রিড নাও থাকতে পারে, এই হলো ব্যাপার। তো আমি এখানে দিলাম ধরেন ডিসপ্লে গ্রিড বিয়ন্ড লিমিট, দিয়ে বের হয়ে আসলাম, ওকে দিলাম। ওকে করলে দেখেন এখন কিন্তু আমার গ্রিড গুলো একটু কনসেন্ট্রেটেড হয়ে গেছে, রাইট? তা আমি গ্রিড গুলোকে কনসেন্ট্রেটেড করতে অথবা আমি কনসেন্ট্রেশন কমাতে পারি হচ্ছে সেটিংস থেকে। তাহলে গ্রিডে যে রাইট ক্লিক করতে হবে, সেটিংসে যাব, সেটিংসে যে গ্রিডের এক্স স্পেসিং, ওয়াই স্পেসিং এগুলো অবশ্যই সমান দিতে হবে, কারণ এগুলো গ্রাফ পেপারের ইয়ের মতো আর কি। তো এখান থেকে আপনি মেজর লাইন চাইলে কমাতে বাড়াতে পারেন, অসুবিধা নেই। তো আমরা আমাদের বিভিন্ন কেসে গ্রিডটাকে অন রাখতে হয়, বিভিন্ন যখন আমরা ড্রয়িং আঁকি তখন গ্রিড অনের প্রয়োজন হয়। তো ঠিক আছে, আমরা এখন গ্রিডটা আমরা দেখলাম। এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে মনে করেন আমি এখানে একটা রেখা আঁকতে চাই। তখন কি করব, এই যে বাম দিকে যে এই টুলবার গুলো দেখছেন এগুলোকে বলে ড্রয়িং টুলবার। এইখান থেকে আমাকে বিভিন্ন জিনিসগুলো নিতে হবে। যেমন আমি লাইন আঁকতে চাইলে এখান থেকে লাইনে ক্লিক করব, তারপর লাইনটা আমি এখন আঁকাতে পারবো, রাইট? তো আমি মনে করেন এখান থেকে লাইন আঁকা শুরু করলাম কথার কথা। তাহলে শুরু করে মনে করেন আমি এখানে একটা লাইন আঁকালাম, তারপর এখানে একটা লাইন আঁকালাম, এখানে ক্লিক দিলাম, যেখানে ক্লিক দিব সেখানে আর কি লাইনটা হয়ে যাবে। তারপর এসকেপ দিলে এটা শেষ হয়ে যাবে। এখন মনে করেন আমার এমন একটা সিচুয়েশন আসলো যে সিচুয়েশনে আমাকে একটা ঘর আঁকাতে হবে কথার কথা। এখন সচরাচর আমাদের ঘরগুলো সবগুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে থাকে, রাইট? ফলে আমরা যখন ঘর আঁকাবো তখন রেক্ট্যাঙ্গুলার হয়ে থাকে অথবা স্কোয়ার হয়ে থাকে ঘরগুলো। তো সেটা করার জন্য আমাকে অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করতে হবে, অথবা আমার এমন একটা ড্রয়িং আঁকার প্রয়োজন যেখানে 90 ডিগ্রি ব্যতীত অন্য কোনো অ্যাঙ্গেল আমি অ্যালো করবো, রাইট? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, সেটা আমি বলছি। তার আগে এটাকে ডিলিট করে নিই। এটাকে ডিলিট করার জন্য কি করতে পারি, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে আপনি এতে চাপ দিবেন, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি ডিলিটে প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে, রাইট? তা আমরা করতে পারি কি, এই অর্থ বলে যে অপশনটা আছে এটাকে অন করবেন। এই অর্থকে যদি আপনি অন করে দেন, দেখেন আপনি 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল আঁকাতে পারবেন। এই যে এখান থেকে আমি দেখেন, এই যে দেখেন 90 ওপরে নিচে, 90 ডিগ্রি গুণিতক আপনি অ্যাঙ্গেল আঁকাতে পারবেন। কথার কথা এখানে গেলে 90, এবার এখান থেকে আপনি দেখেন এদিকে যান, উপরে যান, নিচে যান, 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল সে নিবেই, রাইট? ফলে আমি অর্থটা কখন ব্যবহার করব, যখন আমার এমন সিচুয়েশন আসবে যে সিচুয়েশনে আসলে আমার 90 ডিগ্রি ব্যতীত অন্য কোনো অ্যাঙ্গেলের আসলে প্রয়োজন হবে না, তখন আমাদেরকে অর্থটা অন করে দিতে হবে, রাইট? সেক্ষেত্রে কারণ আমরা তো আঁকাবো, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, আমরা আঁকাবো তো বড় বড় ড্রয়িং, রাইট? এটার মাধ্যমে বিভিন্ন প্রজেক্ট। তো আমি যখন বড় বড় ড্রয়িং আঁকাবো তখন আমার তো দেখা যাচ্ছে যে কোনো কোনো কেসে 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল হইলে সমস্যা হয়। তো সেক্ষেত্রে আমাকে টুপ করে অর্থটাকে অন করে দিতে হবে।
তো অর্থের সেটিংসে যাই, দেখি কি হয়। এটার সেটিংস, এটাকে আমি তাহলে অন এবং অফ করলে আমার শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এটার কোনো সেটিংস নেই আর কি ওভাবে। তো ঠিক আছে, তাহলে আমরা অর্থটা বুঝলাম। এখন আসি আমি পোলারে। এখন পোলারটা কি? পোলারটা হচ্ছে 90 ডিগ্রি বাদে অন্য কোনো অ্যাঙ্গেল যদি আপনি আঁকাতে চান, তাহলে আপনার এই পোলারটা আপনি অ্যাক্টিভ করতে পারেন। এই হচ্ছে ব্যাপার। আপনি অর্থ অ্যাক্টিভ করলে পোলার অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ আমি বলেছি যে অর্থটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে শুধু অ্যালো করবে, বাকিটাকে করবে না। পোলার যেহেতু 90 ডিগ্রি বাদে অন্য অ্যাঙ্গেলকে করবে, অর্থাৎ পোলারকে আপনি অ্যাক্টিভেট করলে অর্থর সাথে সাথে অ্যাক্টিভ থাকবে না, এই যে দেখেন উপরে উঠে যাচ্ছে। আর অর্থকে যদি অ্যাক্টিভেট করি, পোলার নিচ উপরে উঠে যাচ্ছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, রাইট? তো আমি যদি পোলারকে অ্যাক্টিভেট করি, তারপর মনে করেন কথার কথা আমি এই যে এখন যে কোনো অ্যাঙ্গেল আঁকাতে পারবো 90 ডিগ্রি বাদে। দেখেন খেয়াল করেন, আমি এখান থেকে কত ডিগ্রি, এই যে দেখেন 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এই যে দেখেন আমার ম্যাগনিটিউডও দেখাচ্ছে সাদা অংশটাতে, আর এটাতে দেখাচ্ছে কিন্তু আমার অ্যাঙ্গেলটাও দেখাচ্ছে, যে দেখেন 6 ডিগ্রি, 10 ডিগ্রি, তারপরে 18 ডিগ্রি, এরকম। মানে আমি যে কোনো অ্যাঙ্গেল এখন আঁকাতে পারবো যদি আমার এটা হচ্ছে অর্থটাকে অফ রাখি, পোলারটাকে অন রাখি, অথবা পোলারকে অন করলে অর্থ এমনি অন হয়ে যায়। তো আমি সেটিংসে ঢুকলাম পোলারের। পোলারের সেটিংসে যদি দেখেন তাহলে পোলার ট্র্যাকিং, এটারও একটা শর্টকাট আছে F10। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, স্যার এত শর্টকাট কিভাবে মনে রাখবো? তো শর্টকাট আসলে মনে রাখার প্রয়োজন নেই। যারা প্রফেশনাল কাজ করবে অটোক্যাড নিয়ে, আপনারা যখন এখান থেকে বিএসসি শেষ করবেন, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রফেশনে যখন বিভিন্ন জায়গায় জব করবেন, তখন অটোক্যাড এটা আপনার লাগবে, বিভিন্ন ক্ষেত্রে চলে আসবে, রাইট? তখন দেখবেন যে অটোক্যাডের কাজ করার সময় বিভিন্ন অফিসিয়াল কাজ আপনাকে অনেক তাড়াতাড়ি করতে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে এটা ইউজ করতে করতে আপনি দেখবেন যে অভ্যস্ত হয়ে পড়বেন, তখন শর্টকাট আপনার মনে হয়ে যাবে, এমনিতে মুখস্থ রাখার দরকার নাই। তো এখন কথা হচ্ছে যে পোলার ট্র্যাকিংটা এখানে দেখেন 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে ইনক্রিমেন্ট অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমি চাইলে 30 করতে পারি। 90 এটা দিলে সে কি করবে, সে আসলে অ্যাঙ্গেলটা আমাকে দেখাবে 90 ডিগ্রি যখন হবে, তখন সে একটা ডটেড লাইন শো করবে আমাকে, শো করে বলবে যে আসলে আপনার অ্যাঙ্গেলটা এখন 90 ডিগ্রি। কথার কথা আমি এটাকে 30 করলাম, এই যে দেখেন 30 করলাম, করার পরে ওকে করে বের হয়ে আসলাম। এখন দেখেন আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে লাগি, দেখেন মনে করেন এটা আমার একটা লাইন। এরপর এখান থেকে দেখেন যখন আমি 30 অ্যাঙ্গেল, এই যে দেখেন 30 অ্যাঙ্গেল যখন হচ্ছে, খেয়াল করেন। আচ্ছা এখানে মনে হয় ভালো মতো দেখা যাচ্ছে না, আমি এগুলোকে ডিলিট করে দিই। এই যে এইখানে আমি একটা ধরেন লাইন আঁকালাম, অথবা লাইন না, এটা ধরেন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এই যে দেখাচ্ছে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ম্যাগনিটিউড যাই হোক, অ্যাঙ্গেলটা 0, রাইট? 0 বরাবর সে একটা ডটেড লাইন দেখাচ্ছে। এখন আমি যখন অ্যাঙ্গেলটাকে 12, 14, 16, 18, 20, এই যে দেখেন 30 পেয়ে গেছি, দেখেন আরেকটা ডটেড লাইন সে দেখাচ্ছে, রাইট? ফলে সে আপনাকে আসলে ট্র্যাক করে হেল্প করতেছে যে এখন আপনার অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হয়েছে। আবার 60 ডিগ্রি হলে দেখেন ট্র্যাক করবে, এই যে দেখেন 60 বরাবর ট্র্যাক, রাইট? ফলে 30 গুণিতক অ্যাঙ্গেল পরপর সে আসলে আপনাকে ট্র্যাক করে বলে দিবে যে আসলে এই অ্যাঙ্গেলটা আপনার এখন 30 গুণিতক হয়েছে। তো এটা আমাদের বিভিন্ন কেসে হেল্প করবে, বিভিন্ন পার্টিকুলার কোন একটা অ্যাঙ্গেলের আমরা যদি ট্র্যাক করতে চাই, তাহলে আমাদের ওইখানে সেটিংসে যে এই জিনিসটা ঠিক করে দিতে হবে। এখন আবার আমি পোলারের সেটিংসে যাই। পোলারের সেটিংসে গেলে এইটাকে চাইলে আপনি দেখেন এখান থেকে আপনি 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 18 ডিগ্রি, 30, 45 যে কোনো কিছু দিতে পারেন। এখন আপনার মনে করেন এমন কোন একটা ভ্যালু লাগলো যেটা এখানে নাই, তখন আপনাকে কি করতে হবে, অ্যাডিশনাল অ্যাঙ্গেলসে যেতে হবে। অ্যাডিশনাল অ্যাঙ্গেলসে যে নিউ এ যাইতে হবে, যে এখানে অ্যাঙ্গেলটা আপনাকে দিয়ে দিতে হবে। কথার কথা আমি দিতে চাই হলো কি বলবো 15 ডিগ্রি, তাহলে এখানে 15 দেবো, দিয়ে ওকে করে বের হয়ে আসবে। তাহলে এখন দেখেন সে 15 ডিগ্রিতেও আমাকে 30 তো দেখাবেই, সে 15 এও দেখাবে। সরি, এই দেখেন এখান থেকে শুরু করলাম 0 বরাবর ডটেড লাইন, এই যে 15 এ গেছে, দেখেন আরেকটু বাদ দেখে, যেটা কিন্তু আবার 30 তে গেলেও দেখাবে। হ্যাঁ, 30 তো আমার দেয়া আছে, অ্যাডিশনাল হিসেবে আমি 15 দিয়ে দিয়েছি। আপনি চাইলে অ্যাডিশনাল আরো অ্যাঙ্গেল দিতে পারেন। তো অ্যাডিশনাল অ্যাঙ্গেল অ্যাড করতে গেলে আমার অবশ্যই পোলারের এই সেটিংসে যে এই যে অ্যাডিশনাল অ্যাঙ্গেলটাকে ঠিক দিয়ে দিতে হবে। তো আমি এটাকে আপাতত বাদ দিই, এটাকে তুলে দিই, এটাকে ডিলিট করে দিলাম। তো 30 থাকুক, সমস্যা নেই। তো পোলার ট্র্যাকিং এই হলো ব্যাপার। তো আমরা এইখানে ওকে করে বের হয়ে আসলাম। তাহলে পোলার এবং অর্থ এই দুটো আমরা বুঝলাম, যে অর্থটাকে অন রাখলে পোলার অন থাকবে না, পোলারটাকে অন রাখলে অর্থ অন থাকবে না, রাইট? এই হলো কথা। তো আচ্ছা, এখন আমরা আরেকটা ড্রাফটিং সেটিংস আসি, সেটা হচ্ছে যে আমাদের কখনো কখনো মনে করেন যে আমার এটা একটা কথার কথা স্ট্রেট লাইন, আমি দেখাই আপনাদের, এটা হচ্ছে স্ট্রেট লাইন, এখানে একটা স্ট্রেট লাইন। এখন আমি এই স্ট্রেট লাইনের উপর আরেকটা রেখা আঁকতেছি কথার কথা। এখন